তো আসসালামু আলাইকুম বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ডিভোর্সের পরে সন্তান কার কাছে থাকবে, বাবার কাছে নাকি মার কাছে, এবং সন্তানের ভরণ পোষণ কে দেবে। কোন ক্ষেত্রে মায়ের কাছে সন্তান থাকলে মা সন্তানের কাস্টাডি হারাবে। তো প্রথম বিষয় হচ্ছে যে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সন্তান থাকবে হচ্ছে মায়ের কাছে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী ছেলে সন্তান হলে 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে এবং পরবর্তীতে বাবার কাছে, এবং মেয়ে সন্তান হলে বয়ঃসন্ধিকালের আগ পর্যন্ত মায়ের কাছে থাকবেন এবং পরবর্তীতে বাবার কাছে। দ্বিতীয় যে বিষয়টা, এদের ভরণ পোষণ কে দেবে? এদের ভরণ পোষণ দেবে হচ্ছে বাবা। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি বাবা অস্বীকৃতি জানায় অথবা ভরণ পোষণ না প্রদান করে, সেক্ষেত্রে মা তার বাবার নামে মুসলিম পারিবারিক আদালতে মামলা করতে পারবে। মামলার মাধ্যমে তাদের ভরণ পোষণ আদায় করতে পারবে। তবে এখানে উল্লেখযোগ্য কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আদালত যদি বিবেচনা করেন যে মায়ের কাছে সন্তান ইনসিকিউর অথবা তার ভবিষ্যৎ অথবা সন্তানের ভবিষ্যৎ ইনসিকিউর, সেক্ষেত্রে সন্তানকে তার বাবার কাছে রাখতে পারে। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি মায়ের অন্য কোথাও বিয়ে হয় সেক্ষেত্রেও বাবা কিন্তু কাস্টাডি পেয়ে যেতে পারে। এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, সন্তান যদি মায়ের কাছে থাকে সেক্ষেত্রে বাবাকে দেখতে দিতে হবে সন্তানকে, অর্থাৎ বাবার সাথে সন্তানের যোগাযোগ করার অনুমতি দিতে হবে। তো সর্বোপরি বিষয় হচ্ছে যে আদালত সন্তানকে সেইখানেই রাখবে যেখানে সন্তানের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং আহ, শিক্ষা শিক্ষা, বাসস্থান, খাদ্য এবং এই সর্বদিক বিবেচনা করে যেইখানে সন্তান ভালো থাকবে, যেইখানে সন্তানকে রাখলে ভালো হবে, সে অবস্থানে আদালত রাখার নির্দেশ দেবেন। তবে মায়ের কাছে বেশিরভাগ রাখা হয়, তবে কিছু কিছু বিষয়ের কারণে বাবার কাছেও রাখা হয়। তো আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।